হ্যালো বন্ধুরা, শাশুড়ি বোন রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো যে মাছটা তোমাদের কেটে শেয়ার করেছি, সেই মাছটারই কিছুটা পিস নিয়ে নিয়েছি, বিশেষ করে গোল গোল রিং পিসগুলো নিয়েছি। আর এইগুলোকে আমি দেখো ভাপা বানাবো। তোমাদের তো বলেছি জ্যান্ত মাছ মানেই ভাপা, আর এই মাছের ভাপা খেতে খুবই ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, অবশ্যই খেয়ে দেখে তারপরে কমেন্ট করবে যে কেমন লেগেছে। দেখো আমি এখানে সরেস সরেস দেখে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এই দুটো আজ কানকো দেবো, দেখবো কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। দেখো আমি এই মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এতে মশলা ব্যবহার করব বলতে এখানে দেখো নিয়ে নিয়েছি, দেখো সাদা তিল, পোস্ত, এখানে একটু কাজু, ভাঙা কাজু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো কসুরি মেথি। আমি ম্যাগনেট করে রেখে দেবো সরষের তেল দিয়ে, আরে ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো। আর টমেটো বাটা একটু দেবো, দিয়ে ম্যাগনেটটা করার সময় তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করে জানাবে আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। দেখো মাছে তো আমার নুন মাখানোই আছে। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো টমেটো বাটাটা, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল হিসাবে নিয়ে নেবে, যে যেমন খেতে ভালোবাসো। আর এই যে বাটনাগুলো নিয়েছি, এটা বেটে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো এটা বেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে আমি এবার এখানে সরষের তেল দিয়ে দেবো। একটু সরষের তেল আমি মাখিয়ে রাখবো, আর রান্নার সময় জাস্ট আমার অল্প একটু সরষের তেল লাগবে। মাছটা অল্প মশলাতেই হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। তোমরা এভাবে ট্রাই করে দেবে। এর আগে আমি রুই মাছের ভিডিও ছেড়ে রেখেছি, তোমরা দেখে নেবে। আর অবশ্যই এই মাছটা দেখার অনুরোধ রইল, দেখে নেবে। এই মাছ তোমরা এমনি হয়তো অনেকে ঝাল করে খেয়েছো, অনেকে আবার খায়ও না এই মাছ। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখলে রুই মাছও হার মেনে যাবে। দেখো এটা ধুয়ে নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো কাসুরি মেথি, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর অল্প একটু নুন দেবো, দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেবো। হাত দিয়ে মাখলে যে কোনো এইসব খাবার খেতে ভালো হয়, মাখাটা ভালো হয় বিশেষ করে। আমি মেখে নিয়ে এটা আমার চাপা দিয়ে থাকবে প্রায় 1 ঘন্টা এইরকম থাকবে। ততক্ষণকে আমি অন্য রান্নাগুলো সেরে নেবো। আর তোমাদেরকে যখন করব অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকবে। দেখো হয়ে গেছে, এবার আমার চাপা দেওয়া থাকবে 1 ঘন্টা। ওদিকে যখন করব অবশ্যই শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে। দেখো বন্ধুরা, প্রায় 1.5 ঘন্টার চেয়েও বেশি টাইম ধরে আমার মাছটা চাপা ছিল। এই দেখো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, একটা গ্যাস জ্বেলে দিয়েছি, একটা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দেবো কালা জিরে, একটা লঙ্কা দিয়েছি, দিয়ে দেবো কালা জিরে। তেলটা কালা জিরেটা দিয়ে তেলটা তেতে গেলেই মাছটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। তোমার দিকে অনেকবারই ভিডিওটা শেয়ার করেছি, আর অনেক রকম মাছ দিয়েই করেছি। আজ এই মাছটা দিয়ে বানালাম। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। দেখো এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো এটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে এইভাবেই ভাপেতে হবে মাছটা, চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। আস্তে আস্তে হাতে ধরে উল্টিছি, আস্তে আস্তে একদম উল্টোতে হবে, নরম থাকবে, সেই জন্য আস্তে আস্তে উল্টোতে হবে। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। আবার একদিকে এইভাবেই, এই যে গ্যাসের ফ্লেমটা আছে এইভাবেই জল কমিয়ে আরও 15 মিনিট হবে, হয়ে গেলে তোমাদেরকে আবার শেয়ার করব। দেখো বন্ধুরা, এ দেখো মাছটা আমার একদম রান্না হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি, কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আর কমেন্ট করার জন্য।